প্রিয় দর্শক, আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশায় ঘাতকদের হাতে শহীদ হয়েছিলেন বুদ্ধিজীবীরা। জাতির সেই সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঘাতক দালালদের মেধাশূন্য জাতি তৈরির নীল নকশা বাস্তবায়নের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, গভীর শ্রদ্ধায় স্মরণ। আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলল 250 কেজি ওজনের সিলিন্ডার বোমা, নিষ্ক্রিয় করতে পাঠানো হলো টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে। এবং চাঁদ থেকে 2 কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই-5। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, বাঙালির ইতিহাসের এক কালো দিন। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর আল শামস মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে ঘটে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ। বিস্তারিত রিপোর্টে। 14 ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে। সকাল 7:10 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীমুজ্জামান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় আকম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। অসাম্প্রদায়িক রাজনীতির লক্ষ্য নিয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, এদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করব। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, জাসদ, মুক্তিযুদ্ধ মঞ্চ, তরিকত ফাউন্ডেশন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন দেশের প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। 1972 সালে প্রকাশিত বাংলাদেশ শীর্ষ গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বুদ্ধিজীবীদের মধ্যে 991 জন ছিলেন শিক্ষাবিদ, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী এবং 16 জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী সহ অনেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পটুয়াখালী পুরাতন জেলখানা, বর্তমানে আনসার সদর দপ্তরের গণকবরে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজাকার আল বদর আল শামস তাদের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমাদেরকে মেধাহীন জাতি হিসাবে মানে একদম শূন্য করে দিয়েছিল মেধা। তো সেখানে আমরা এই দিবসটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে যথাযথ মর্যাদায় পালন করে থাকি এবং এই শহীদদের উদ্দেশ্যে তাদের বিনম্র শ্রদ্ধা জানাই এই দিবসটিতে। এবং আমরা এই দিবসটিকে
প্রতি বছরই আমরা এটাকে এভাবে উদযাপন করে থাকি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে নৈতিক ও যৌক্তিক ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের ধারাবাহিক পরিণতি রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক স্থবিরতার প্রধান কারণ। এজন্য সবার আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এমতো অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে নৈতিক ও যৌক্তিক ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় আবারও 250 কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 8:35 মাটি খোঁড়াখুড়ির সময় প্রায় 10 ফুট মাটির নিচে থেকে আরও একটি জেনারেল পারপাস বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হয়। এর আগে গত 9 ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে 10 ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। চাঁদ থেকে 2 কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই-5। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। স্থগিত থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নির্বাচন আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর কথা জানান। তিনি বলেন, নির্বাচন হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেওয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 6 নম্বর ওয়ার্ড এবং সাধারণ 30, 37 ও 40 নম্বর ওয়ার্ডে নতুন শিডিউল হবে। ইসি তাদের সময় দেবে, তবে যারা ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের আর দিতে হবে না। এর আগে 2015 সালের 28 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় গত 5 আগস্ট। এখানে মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের মধ্যেই নির্বাচন হবে। নতুন করে কোনো প্রার্থী এখানে মনোনয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রামের 9 বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মিম হত্যা ও ধর্ষণ মামলার 8 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জামিউল হায়দার এই রায় দেন। এই মামলায় 7 আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছে। জানা গেছে 2018 সালের 21 জানুয়ারি শিশু মিমকে হত্যা করা হয়। ওই দিন আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির মমতাজ ভবনের 2য় তলার সিঁড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহতের পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা কাশেমীর ছোট ছেলে মুফতি জাবের কাশেমী। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য নেওয়া হয় টঙ্গীতে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায়। তার মাগফিরাত কামনা করেন আলেম ওলামারা। এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বাইতুল মোকাররমে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। বেলা ওঠার পরই মসজিদের আশপাশ এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানুষে। মসজিদ সহ আশপাশের সড়কেও দাঁড়িয়ে জানাজা নামাজ আদায় করেন অনেকে। গত রোববার দুপুর 1:15টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সশস্ত্র সংগ্রামী ইসরায়েলকে মোকাবেলার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা নাসিম ইয়াসিন। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টির নিন্দা করেন। হামাস প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামাস নেতা নাসিম ইয়াসিন আরও বলেন, তার সংগঠন এমন সময় 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনা ভাইরাসের মহামারী রয়েছে, যা ইহুদিবাদী ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলেছে। চাঁদ থেকে 2 কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই-5। 1976 সালে সোভিয়েত ইউনিয়নের লুনা 24 মিশনের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীর পথে পাথর আনা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাংই-5 ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে 3 দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে মহাকাশযানটির 22 মিনিটের মতো সময় লাগে। এজন্য 4টি ইঞ্জিন জ্বালাতে হয় একে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীনকালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে 2 কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাংই-5। নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করেছে। কিছু নমুনা অন্যান্য দেশকেও চীন দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে আসে, তারাও এমনটি করেছিল। এবার খেলার সংবাদ। বিপিএল বঙ্গবন্ধু টি-20 কাপের এলিমিনেটরের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে ঢাকা। বরিশালকে 9 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হয়েছে মুশফিকের দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তামিমের বরিশাল। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির অর্ধশতকে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট 150 রান করে মুশফিকুর রহিমের দল। জবাবে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের অর্ধশতকের পরও 9 উইকেটে 141 রানে থেমে যায় বরিশালের ইনিংস। এই ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘাতক দালালদের মেধাশূন্য জাতি তৈরির নীল নকশা বাস্তবায়নের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, গভীর শ্রদ্ধায় স্মরণ। আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলল 250 কেজি ওজনের সিলিন্ডার বোমা। নিষ্ক্রিয় করতে পাঠানো হলো টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে। এবং চাঁদ থেকে 2 কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাংই-5। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও। প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় দুপুর 12টায়। এছাড়াও ভিজিট করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।